আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আসাম সরকারের প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার চতুর্থ শ্রেণীর পদগুলির ফলাফল আজ ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে আজ সকাল 10:30টায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রার্থীরা ফলাফল দেখতে পারবেন। মুখ্যমন্ত্রী একই সঙ্গে আজ থেকে আগামী শুক্রবারের মধ্যে স্নাতকোত্তর শিক্ষক পদগুলির ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। এ মাসের মধ্যে 35,000 যুবক যুবতী সরকারি চাকরি লাভ করবেন বলেও মুখ্যমন্ত্রী জানান। হাইলাকান্দি জেলার দ্বিতীয় বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্যমেলা আজ আলগাপুরের বড়নগর গার্লস হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্যমেলার মূল উদ্দেশ্য হল জেলার 0 থেকে 18 বছর বয়সী শিশুদের নানা শারীরিক সমস্যার শনাক্তকরণ ও চিকিৎসা সেবা প্রদান করা। এতে লিভার, কিডনি, জন্মগত স্নায়বিক সমস্যা সহ মোট 59 ধরনের রোগ চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করা হবে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে বিভিন্ন বিধানসভা ভিত্তিক স্ক্রিনিং শিবির, দ্বিতীয় পর্যায়ে নভেম্বর মাসে মেডিকেল কলেজে রোগ নিশ্চিতকরণ এবং তৃতীয় পর্যায়ে ডিসেম্বর মাসে উপযুক্ত চিকিৎসা রাজ্য বা প্রয়োজনে রাজ্যের বাইরে যে কোনো অনুমোদিত হাসপাতালে করা হবে বলে জানানো হয়েছে। এদিকে কাছাড় জেলার উধারবন্দ জগন্নাথ সিং কলেজে গতকাল মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 3,619 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে জানান যে কাছাড় জেলায় গত 17 সেপ্টেম্বর প্রথম মেগা স্বাস্থ্য শিবির ধলাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। এরপর শিলচর ও লক্ষ্মীপুরে আয়োজনের পর উধারবন্দে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 395 জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ অন্যান্য কেন্দ্রে পাঠানো হয়েছে। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব শিলচর জিরিবাম 4 লেন প্রকল্পের অধীন এলাকায় জমি ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশ জারি করেছেন। নির্দেশ অনুযায়ী জমি অধিগ্রহণের প্রক্রিয়া দিকলিগাঁও ও খারজানপঞ্জি গ্রাম পর্যন্ত বিস্তৃত থাকবে। নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রস্তাবিত 4 লেন সড়কের নির্ধারিত এলাকার মধ্যে কোনো ধরনের নতুন নির্মাণ, কৃষিকাজ বা উন্নয়নমূলক কাজকর্ম গ্রহণের পূর্বে জেলা আয়ুক্তের কার্যালয় থেকে আগাম অনুমতি নিতে হবে। এছাড়া নির্দেশে আরও বলা হয়েছে যে প্রস্তাবিত সড়কের অধিকারভুক্ত এলাকায় যে কোনো অনুমোদিতবিহীন নির্মাণ কাজ বা কৃষিকাজ করা হলে তা জমি অধিগ্রহণ বাস্তবায়নের সময় কোনো ধরনের ক্ষতিপূরণের জন্য বিবেচিত হবে না। এই নির্দেশ ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। গৌহাটি হাইকোর্টের নির্দেশে হাইলাকান্দি জেলা প্রশাসন গতকাল আলগাপুর বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে। উচ্ছেদ অভিযানে 16টি অবৈধ দখলে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ও স্থানীয় লোকেদের সমর্থনে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, সরকারি নির্দেশকে অমান্য করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে জমি দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছিল। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় উগ্রপন্থী কার্যকলাপ প্রতিরোধে অবৈধ পণ্য ও গবাদি পশুর চলাচলের আশঙ্কাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ধারা 163 অনুযায়ী কিছু নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় বলা হয়েছে যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকার 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না। এছাড়া সুরমা নদীতে মাছ ধরতে হলে কাটিগড়া চক্র আধিকারিকের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সীমান্তবর্তী 5 কিলোমিটার এলাকার মধ্যে চাল, চিনি, গম, ভোজ্য তেল, কেরোসিন ও লবণ সহ অন্য কোনো প্রকার খাদ্য ও জ্বালানি সামগ্রী ঠেলা, রিক্সা দ্বারা পরিবহন করা যাবে না। তবে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। এই নির্দেশনা আগামী 2 মাস বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। শ্রীভূমি জেলার খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে জেলার সব পেট্রোল পাম্প ও কেরোসিন তেলের ডিপোগুলিকে যানবাহন ছাড়া প্লাস্টিকের বোতল ও অন্য কোনো পাত্রে পেট্রোল, ডিজেল ও কেরোসিন বিক্রি না করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে প্লাস্টিকের বোতল ও অন্য পাত্রে কেরোসিন, ডিজেল ও পেট্রোল বহন করলে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের সম্ভাবনা বেশি থাকে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামীকাল বরযাত্রাপুরের DKSP স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। এতে সংলগ্ন এলাকার চক্ষু রোগীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIN নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIN নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।